গুড মর্নিং, মিষ্টি দিদির হেসেলে সবাইকে স্বাগত। সকাল সকাল একদম দেখো সবুজ গ্রিনারি তোমাদেরকে দেখালাম, দেখিয়ে একদম আর্লি মর্নিং তোমাদের সঙ্গে আজকে দুটো রান্না কিন্তু শেয়ার করব। খুবই ইজিয়েস্ট প্রসেসে, খুব সহজ সরল একটা রেসিপি। তো তোমরা দেখতে থাকো কি কি করছি কি না করছি। চলো তাহলে একদম সরাসরি মিষ্টি দিদির হেসেলে গিয়ে আমাদের সাথে দেখা হবে। দেখো অলরেডি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। আর কি দেবো বলো তো, দেবো হচ্ছে একটা কাঁচা লঙ্কা, কিন্তু সেটা পেকে লাল। দেখো কালো জিরে আর লঙ্কাটা কিন্তু সুন্দর, আমার লঙ্কাটা কিন্তু একদম সুন্দর করে মচমচে হয়ে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো বেগুনটা কেটে রেখেছি ছোটো ছোটো করে, এই বেগুনটা দিয়ে দিচ্ছি। আমি যে আজকে প্রথম প্রিপারেশনটা করব, এটা কিন্তু নানাভাবে করা যায়। কেউ ছোলা দিয়ে করে, কেউ বাদাম দিয়ে করে, কেউ আলু ছোটো ছোটো করে কেটে করে, নানাভাবে যে যেভাবে পারে করে, কেউ পোস্ত দিয়ে করে। তো আজকে আমি এইভাবে করব। তো তোমরা দেখতে থাকো কী দিচ্ছি কী না দিচ্ছি। খুবই সুস্বাদু লাগে খেতে, আর তোমার কি বলো তো, শরীরের পক্ষেও ভালো। তোমরা বলবে যে এরকমভাবে রান্না করার পর আর উপকারিতা কী থাকে। দেখো আমাদের তো প্রত্যেকটা জিনিসই রান্না না করে আমরা খাই না। সে ওয়ান্স আপন এ টাইম যখন তারা কাঁচা জিনিস খেত, তো এখন তো সেটা সম্ভব নয় আমাদের শরীরের জন্য। তো যাই হোক, আমাদের এভাবেই খেতে হবে, তার মধ্যে থেকে যেটুকু জিনিস শরীরে যাবে যাবে, না যাবে না যাবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। বেগুনটাকে আগে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে, কাঁচা অবস্থায় জিনিসটা করা যাবে না। চাপা দিয়ে দিলে হবে কি, ফট করে নরম হয়ে যায়, সুন্দর ভাজা ভাজা হয়ে যায়। দেখো কি সুন্দর নরম হয়ে গেছে, দেখেছো? একদম নরম হয়ে গেছে। তো এই অবস্থায় দিয়ে দেবো কি বলো তো, দেখো যে প্রিপারেশনটা করব সেটা হচ্ছে কলমি শাক। তো কলমি শাকটা দিয়ে দিলাম। আমি কিন্তু জেনারেলি বেগুন দিয়ে করি না, আজকেই করছি। আগের দিন বানিয়েছিলাম কলমি শাক, 2 আটি এনেছি। তো আগের দিন না বড়ি দিয়ে বানিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বেগুন দিয়ে কেমন লাগে, তোমরা খেয়ে দেখো শুধু। ঠিক আছে, এটাকে একটু চাপা দিয়ে দেবো। একটু নরম যখন হয়ে যাবে তখন আমি কী করব, চেক করে দেখব যে সব মেজারমেন্ট ঠিক আছে কিনা। বেগুন তো মাঝখানে 2-3 বার একটু ঘন ঘন খুলে আমি চেক করে নিয়েছিলাম যে আমার সব নুন মিষ্টি ঝাল ঠিক আছে কিনা। আমার কিন্তু একদম পারফেক্ট আছে। আর দেখো শাকটাও কিন্তু নরম হয়ে একদম অল্প হয়ে গেছে। ওই সমস্ত শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে। গ্রাম বাংলার আনাচে কানাচে এগুলো হয়ে থাকে, একদম মাঠে ঘাটে পুকুরে এই কলমি শাক। আর কি বলো তো, নানাভাবেই শাক করা যায়, ছোলা দিয়ে করা যায়, বাদাম দিয়ে করে, নানাভাবে করা যায়। তো যাই হোক, আজকে আমি বেগুন দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার কিন্তু শাক করাটা ডান একদম। এবারে নেক্সট যে রান্নাটা করব সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দুটো রান্নাই কিন্তু গ্রাম বাংলার রান্না, অতি প্রাচীন রান্না, মা দিদিমা ঠাকুমাদের হাতের রান্না। রোজকারের মতো কিন্তু ভাতটাও আমার বসে গেছে, তার কোনো ব্যতিক্রম নেই। এদিকে কড়াইতে কিন্তু নেক্সট রান্নার জন্য আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর এখানে দেখো, এটা হচ্ছে পোস্ত ডাস্ট করে নিয়েছি, আর হচ্ছে এটা সর্ষের গুঁড়ো। সর্ষের গুঁড়োটা অল্পই দিই শরীরের জন্য। আর হলুদ, এতে একটু গরম জল দেব, একটু গরম জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার দেখতে থাকো গ্রাম বাংলার আরেকটা রান্না। আমি আগের দিন সেই প্রিপারেশনটা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। আজকে একদম সম্পূর্ণ নিরামিষভাবে করব, কোনো পেঁয়াজও দেবো না, কোনো চিংড়ি মাছও দেবো না। দেখতে থাকো তাহলে পুরো প্রিপারেশনটা। যথারীতি এই প্রিপারেশনেও কিন্তু সর্ষের তেল দিয়ে তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর ঝালটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার,
একটু এই প্রিপারেশনগুলোতে একটু ঝাল খায় সবাই, আমি আমার বাড়ির মতন করে সেই মেজারমেন্টে আমি ঝাল দিয়ে দিচ্ছি। এবার তোমরা দেখলে চিনতে পারবে। এই দেখো, কেন বলেছি গ্রাম বাংলার রান্না, কচুরলতি। সুন্দর ভাজা ভাজা করে হবে, কিন্তু কোনো রকম জল আমি দেবো না এই প্রিপারেশনটার মধ্যে। দেবো সামান্য একটু নুন। তোমরা বলবে যে এতটা জিনিসে এইটুকু নুন কেন? তার কারণ হচ্ছে যে কোনো সর্ষে বাটা পোস্তর মধ্যে কিন্তু হলুদ আর নুন দিতে হয়, সেই জন্য আমি কিন্তু এগুলো নুনও আছে হলুদও আছে। যথারীতির ন্যায় চাপা দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দরভাবে নরম হয়ে যায়। রান্নাটা কিন্তু পুরো লো ফ্লেমে করব। এই পেস্ট যখন আগে আমরা শিলে বাটতাম, তখন কিন্তু একটু নুন আর লঙ্কা দিয়ে বাটতাম, কথায় বলে নাকি তাহলে তেতো হয় না সর্ষে। তো যাই হোক, আমার রেডিমেড সর্ষের গুঁড়ো ছিল, তো সেই জন্যে আমি কী করছি, শুধু পেস্টটা তৈরি করার সময় একটু নুন দিয়েছি আর একটু হলুদ দিয়েছি, দিয়ে পেস্ট তৈরি করে রেখেছি। কখনো সর্ষে আর পোস্ত দিয়ে কিন্তু আগে নাড়বে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে একদম, ওটা কিন্তু পরে দিতে হয়। এখন শুধু একটু নুন দিয়ে আমি জিনিসটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। সমস্ত জিনিসটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু সামান্য জল দিয়েছিলাম, যাতে সর্ষে পোস্তটা ভালোভাবে মাখো মাখো হয়ে যায়। তো দিয়ে দিচ্ছি, পুরোটা দেবো না, একটু দিব, দিয়ে দিলাম সর্ষে আর পোস্তটা। ভালো করে এটাকে নেড়ে দাও, নেড়ে আবারও আমি চাপা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ সাইড থেকে কিন্তু তেল উঠে গেছে, তার মানে আমার কিন্তু অলমোস্ট ডানা সুন্দর মাখো মাখো হয়ে গেছে। কারণ এই প্রিপারেশনগুলো কিন্তু একটু মাখো মাখো না হলে ভালো লাগে না। বাস, আমার কিন্তু সর্ষে পোস্ত দিয়ে কচুরলতি ডান, নিরামিষ একদম। তাহলে আমার মিষ্টি বন্ধুরা, তোমরা দেখলে তো, সকাল সকাল কিন্তু নিরামিষ একদম কচুরলতি সর্ষে পোস্ত দিয়ে করলাম, কালো জিরে ফোড়ন দিয়ে, আর হচ্ছে বেগুন দিয়ে কলমি শাক করলাম। কেমন লাগলো বলো? সকালবেলা নিরামিষ দিনে যারা শনি মঙ্গলবার মানে বা যে অন্য কোনো দিন মানে, তারা কিন্তু নিরামিষ প্রিপারেশন এভাবে করতেই পারে, আর বেশিক্ষণ সময় লাগে না কিন্তু, বলো। আর মুখে কিন্তু জিভে জল চলে সেসব খাবারগুলো দেখলে পরে। দেখবে নিরামিষ খাবার কিন্তু খেতে দারুণ লাগে, তুমি যদি ঠিক করে করতে পারো। আর এইসব রান্না তো একদম প্রাচীন রান্না, দারুণ লাগে। তো যাই হোক, তোমাদের যদি আমার প্রিপারেশনটা ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট আমার প্রাপ্য থাকবে। আর আমার পুরনো বন্ধুদের কিন্তু অসংখ্য অসংখ্য ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আর নতুনদের জন্য আমি সবসময় স্বাগত জানাই, তারা তাড়াতাড়ি চলে আসো মিষ্টি দিদির হেসেলে। আর নিত্য নতুন প্রিপারেশন দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আর আমার পাশে থেকে, সাথে থেকে আমাকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু একটু চেয়ার আপ করতে হবে তোমাদের। আর প্রচণ্ড গরম, তোমরা কিন্তু সাবধানে থেকো, জল খাবে, মাথায় ছাতা নেবে, নাক মুখ ঢেকে রাস্তায় অবশ্যই বেরোবে, ঠিক আছে? তাহলে তোমরা প্রত্যেকে ভালো থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো, এটাই কিন্তু আমার কাম্য। তোমাদের মিষ্টি দিদির এটাই প্রত্যেক দিন তোমাদের কাছে প্রার্থনা করে, তোমরা যাতে ভালো থাকো। আর তোমরাও প্রে করবে যাতে আমিও ভালো থাকি, তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ঠিক আছে? তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি, টাটা।